মাদ্রাসা ভেঙে গির্জা ভেঙে আজকে তোমরা তোমাদের ধর্ম পালন করো, এটাকে ধর্ম বলে না। আজ আমি বলতে চাই বন্ধু আমার সোনারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছেন, কি তার আচার ছিল, কি আচরণ ছিল, কি ব্যবহার ছিল, একটু আমি আপনাদেরকে টাচ দিয়ে যাই। আল্লাহ নবী দয়ার নবী একজন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। কি শিক্ষা? যারা বলুন কোরআন। নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী যখন কোরআনে কারিমা যখন সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতে শুরু করলেন, ইতিমধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে এসেছি, 100 খান টাকা আপনাকে আমি রাখতে দেব, আমানত স্বরূপ আপনি রেখে দেন। এই টাকাটা 15 দিনের মাথায় এসে আমি আপনার কাছ থেকে নিয়ে যাব। আল্লাহ নবী তার নবী, তিনি তোমার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। তিনি কোরআনে পাক আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে বানালেন। তিনি তো তার নবী, মার নবী, তিনি টাকাটা কাছে রেখে দিলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেল। রাসূলুল্লাহর কাছে ইহুদি আসলেন। আসার পরে নবীজির কলার কানা চেপে ধরলেন। সাহাবায়ে কেরামদের ভিতরে নবীজি বসা, আর সাহাবাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল। কেন বাবা জানেন? রাসূলুল্লাহর সামনে সাহাবাদেরকে অপমান অপদস্থ করবে, সাহাবাদের সামনে নবীকে অপমান অপদস্থ করবে, এটা কিন্তু সাহাবারা বরদাস্ত করতে পারে না। বিশ্ব নবীর কলার কানা যখন টেনে ধরলেন, হযরত ওমর ছিলেন ডান দিকে, হাতে ছিল উলঙ্গা তরবারি, ওই ইহুদির হাতের উপর যখন আঘাত করে দিলেন, হাতটা খুলে গেল। বিশ্ব নবীর দিকে মাথা করে তিনি নিজের মাথাটাকে হাতের ভিতরে গেড়ে দিয়ে তিনি বসলেন। ওই ইহুদি দূরে চলে যায়। অনেক দূর পরে যখন যে বসলেন, তার নবী মার নবী বললেন, ও ওমর শোনো, এদিকে এসো, তুমি কেন ইহুদিকে মারলে? কিসের জন্য মেরেছ? ভাই, ওই ইহুদিকে যাও, তুমি 100 খান টাকা তুমি দিয়ে দাও, আর মারের বদলায় 5 কিলো তাকে খেজুর দিয়ে দাও। বিশ্ব নবী তার নবী কথা যখন বলা, ইহুদি মনে মনে করলেন, আরে ইনি তো তিনি তো তার নবী, মায়ার নবী, ইনি তো আব্দুল্লাহর লাল, ইনি তো মরুর দুলাল, ইনি তো আমিনার লাল, ইনি তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর কাছে ইহুদি ছুটতে ছুটতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অন্যায় করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি। আল্লাহ রাসূল বলে, ভাই রে, তোমার টাকার অভাব আছে, তুমি আমাকে কেন বললে না? তুমি তো 15 দিনের জন্য আমানত রেখেছিলে, 5 দিন হয়ে গেল, তোমার টাকার প্রয়োজন ছিল আমার কাছে, তুমি চেয়ে নিতে পারতে, কিন্তু তুমি বলো কিসের জন্য আমার কাছে তুমি এরকম ব্যবহার করলে? ওই ইহুদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার উম্মত না। বলে, তুমি কার উম্মত? বলে, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। ওগো নবী, আমি কিতাবের ভিতরে দেখেছিলাম, তওরাত, জবর, ইনজিলের ভিতরে এমন একজন নবীর আবির্ভাব দুনিয়ার জমিনে হবে, যার চেহারা হবে অতীব সুন্দর, দেখতে অতি সুন্দর, তার চেহারা এরকম হবে তাকে দেখতে ভালো লাগবে, মানুষ অন্যায় করলে তাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। ওগো নবী, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ নবী তাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। ওই ইহুদি
ইসলাম তো তোর বাড়ির দ্বারাই হয় না, ইসলামের বাড়ির দ্বারাই হয় না। ইসলাম কলমা আপনার কাউকে জবরদস্তি করা হয় না, কাউকে জোর করে কলমা বানানো হয় না, কাউকে জোর করে মুসলমান বানানো হয় না। মানুষ মানুষের সঙ্গে ইসলামের ব্যবহার, আল্লাহ নবীর ব্যবহার, সাহাবাদের ব্যবহার দেখে কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা দলে দলে কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে গেছে। বাবা দলে দলে মুসলমান হয়েছে। তারা কিসের দেখে? ইসলামের আখলাক চরিত্র ব্যবহার দেখে, কলমার ব্যবহার দেখে। আজকে বলে মেয়েদেরকে ধর্ষণ করলে, রেপ করলে কুরআন বলেছে কোনো ক্ষতি নেই। কিন্তু একটা কথা শুনেলেন, গোটা ভারতবর্ষের দিকে লক্ষ্য করে দেখুন, আজ পর্যন্ত কোন মুসলমান ধর্ষণ করে মেরে ফেলেছে? আজকে কোন মুসলমান রেপ করে তাকে হত্যা করে দিয়েছে? আর তারা যারা বলে তারা ধর্ষণ করে মেরে দিয়ে, রেপ করে মেরে দিয়ে, আজকে তাদেরকে জেল থেকে বের হলে তাদেরকে ফুলের তোড়া দিয়ে বের করানো হয়। হয় না? হয় না? যেরকম হয় না? হয় না? এটা ভারতবর্ষের ইতিহাস। আজকে ভারতবর্ষে এই যে উত্তরপ্রদেশ যোগী রাজ্যে যেখানে জঙ্গল রাজ চলছে, যোগী আদিত্যনাথ নারায়ণ ডাকলু বাবু অর্থ জীবন ও চুল বজবে গোটাবে বলে মনে হয় না। তার দেশে জঙ্গল রাজ চলছে কিরকম? আদিবাসী দলিত তাদের কাছে দাম নেই, তাদের মেয়েদের সঙ্গে জবরদস্তি করে ধর্ষণ করে হত্যা করে দিচ্ছে, হত্যা করে দিচ্ছে। ভারতবর্ষের জমিনে কোনো আইন নেই, আপনার ধর্ষণের কোনো বিচার নেই, তার বেলায় নেই। আর ইসলামকে নিয়ে উল্টো পাল্টা কথা। নেতা তো আমাদেরও ছিল, নেতা ছিল না কেন? নেতারা তো মুসলমান, নেতারা তো অন্যায় করেনি, তারা তো কোনোদিন ধর্ষণ করেনি, তারা তো কোনোদিন ব্যভিচার করেনি, তারা তো মানুষের অন্যায় করে জমি জায়গা লুট করেনি, তারা তো মসজিদ মাদ্রাসা ভেঙে দেয়নি, তারা তো মন্দির গির্জাকে ভাঙেনি, তারা তো গুরুদুয়ারকে ভাঙেনি। কেন? এরা হলো ইসলামের আদর্শে আদর্শিত, এরা হলো নবীর আদর্শে আদর্শিত। আর নবীর আদর্শে আদর্শিত যারা হয় তারা কোনোদিন চুরি করতে পারে? তারা কোনোদিন মানুষকে হত্যা করতে পারে? তারা কোনোদিন ব্যভিচার রেপ করতে পারে? তারা কোনোদিন কোনো ধর্মকে আঘাত করতে পারে? তারা কোনোদিন কোনো ধর্মের গির্জা মন্দিরকে ভেঙে দিতে পারে? কখনোই পারে না। আজকে শুনে নাও, তুমি ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছো, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বলবর সিং পরে মাদ্রাসা এসেছিল, বাবরি মসজিদকে সর্বপ্রথম ওই কুড়াল দিয়ে কুপিয়েছিল। সেই বলবর সিং আল্লাহ তাকে হেদায়েত করে ভারতবর্ষের জমিনে তিনি 100টা মসজিদ তৈরি করেছেন এবং তিনি কলমাওয়ালা হয়ে মুসলমান হয়েছেন। মৃত্যুর সময় কলমা পড়তে পড়তে মারা গেছেন। আমি আপনাদেরকে বলবো, যারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, মুসলমানদের বিরোধিতা করবে, আল্লাহ মানুষকে ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না। ভাই সে কলমাওয়ালা হয়ে একদিন মুসলমান হবে, মুসলমানদের নেতা ছিল না। নেতা কাকে বলে? আজকে দুদিনের পাওয়ার পেয়েছ, চেয়ার পেয়েছ, কলম পেয়েছ, মনে করছো সারা জিন্দেগি তোমার চেয়ার থাকবে না, এই চেয়ার তোমার থাকবে না। ফেরাউন ছিল না, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, তোমার সাইবা ছিল না? তারা যখন ধ্বংস হয়ে গেছে, তুমি তো সামান্য চুলের যোগ্য নয়। তুমি মুসলমান তাদেরকে বলবো, তোমরা সেই চুলের যোগ্য নয়। নেতা কাকে বলে শুনে নাও। আল্লাহর নবীর আদর্শ আদর্শিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন গভর্নর ছিলেন, ওমর তো পৃথিবীর খলিফা। কিসের খলিফা? অর্থ পৃথিবীর খলিফা। তিনি বলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। নেতা কারে বলে শুনেলেন? খালি মুসলমানদের জন্যই তিনি ছুটেননি। ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ডোম, ডকল, মুচি, বাতুর, বাতি, কল, ভিল, মুচি, মুন্ডা সকলের জন্য তিনি ছুটে যেতেন। একদিন গভীর রজনী হযরত ওমর রাস্তা দিয়ে বেরিয়ে যায়। যেতে নিয়ে কোনো সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই, কোন রকম কোনো বডিগার্ড নাই। নেতা কারে বলে? তিনি বলেন মর্দ জাহানের
খলিফা, যিনি হলেন আমিরুল মুমিনিন। হে মুসলমান, আমি আপনাদেরকে শুনিয়ে দিই, তিনার কোনো বডিগার্ড না, তিনার কোনো রকমের কোনো আপনার কিছুই নাই। আর আমাদের দেশের নেতা আজকাল এরা দুর্নীতিতে ভরা, ঠিক না? বেটি জোরে বলুন। দেশের মেম্বার 4 ডিগ্রি সিকিউরিটি, কয়টা কথা হয় না? 4টে সিকিউরিটি। মেম্বার যদি 4টে হয়, প্রধানের 1টা সিকিউরিটি, ব্লক সভাপতি তার হলো 12টা সিকিউরিটি, এমএলএ এমপির সিকিউরিটির তো শেষ নাই রে বাবা। কেন? জনগণ জানে এই বেটা হলো দুর্নীতিবাজ, লোকের ঘর মেরে খেয়েছে, লোকের পায়খানার টাকা মেরে খেয়েছে, গরিবের টাকা গুলাকে লুটপাট করে খেয়েছে, এই জন্য সিকিউরিটির প্রয়োজন হয়, বুঝলেন না? আজকে প্রত্যেকের নেতা দেখেন পাতি নেতা। পাতি নেতা কাকে বলে? দেখেন নেতার পিছনে যে তেল দিয়ে বানায় তাকে পাতি নেতা বলে। ওর কাজ কি? গ্রামে এসে বলে ওকে থানায় ভরিয়ে দেবো, ওকে জেলে ভরিয়ে দেবো, যে থানার জেল ওর বাপের ঘর। কি বুঝতে পারলেন না? বললেন না? বলেন এ বাবা, নেতা কাকে বলে? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। অর্ধ পৃথিবীর খলিফা, কোনো সিকিউরিটি নেই, কোনো বডিগার্ড নেই। গভীর রজনীতে তিনি রাস্তায় বেরিয়ে চলে গেলেন, দেখতে চাই তার প্রজারা কি অবস্থায় আছে। ইতিমধ্যে একজন মানুষ রাস্তার উপরে বসে কান্না করে। হযরত ওমর গেলেন, এক পা করে আগিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই গভীর রজনীতে তুমি একা এখানে বসে কি করো বলবা? হযরত ওমর বললেন, আরো যদি সঙ্গে সঙ্গে গরম করে উঠলেন, যত গরম করে যায় হযরত ওমর তত কিন্তু নরম হয়ে যায়। ইহুদি মনে মনে করলেন, হায় রে, ইনি তো চোর বা ডাকাত নয়, একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়, যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়, ইনি চোর বা ডাকাত হতে পারে না। এ মুসলমান নেতা কারে বলে? কিছুক্ষণ পরে ইহুদি হযরত ওমরকে কিন্তু চিনে না, ইনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি চিনেন না। কিছুক্ষণ পরে ডাক দিয়ে বললেন, পথিক কে তুমি? জানি না, আমি হলাম জাতিতে ইহুদি, আমি মদিনার বাইরের লোক, আমি বড় গরিব মানুষ, বড় অসহায় মানুষ, আমার বাড়িতে আজকে 3 দিন যাবত কোনো খাবার হয় না, সংসার চলে না। আমি শুনলাম মুসলমানদের নেতা মদিনা, যিনি গভর্নর, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাহানের মালিক, ওমর নাকি বড় দয়ার মানুষ, বড় মায়ার মানুষ। আমি তার কাছে যাচ্ছিলাম, আমার সঙ্গে ছিল আমার গর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী, আমার বিবি, তার পেটে ছিল বাচ্চা। হঠাৎ করে প্রসব বেদনা উঠে যায়, আমি আমার বিবিকে ওই তম্বুর ভিতরে বসিয়ে রেখেছি। অগপথি, আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলি, আমার গড, আমার প্রভু, আমি এত রাত্রি কোথায় যাব, কার কাছে যাব? হযরত ওমরের কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে তিনি কিছুই না বলে ছুটতে ছুটতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা বিবি, ও আব্দুল্লাহর মা, কেমন আছো? দরজা খোলো, দরজা খোলো। খলিফাতুল মুসলিমিন, দরজা খোলা, আপনি চলে আসুন। সঙ্গে সঙ্গে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি কি জান্নাত নিতে চাও? বলে হ্যাঁ। তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ। তাহলে এখনই তোমাকে দায়ের কাজ করিতে হবে। তাই বুঝেন না? তাই বুঝেন না? হ্যাঁ, আগে দায়ের প্রয়োজন ছিল, এখন দায়ের প্রয়োজন নাই। এখন তো পেটে যন্ত্রণা হতে দেরি, হসপিটাল নার্সিং হোমে ভর্তি করতে দেরি না। আগে দায় লাগতো লাগতো, কিন্তু বাবা মনে কোনো ঘৃণা নাই, মনে কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাহানের খলিফার
নাই, মনে কোনো অহংকার তাকাব্বুর নাই। লকড়ি পড়ি আগুন পরিজন যা ছিল সব নিয়ে নিলেন। এ মুসলমান, হযরত ওমর তিনি আসলামকে ডেকে বলে, আসলাম রে, দরজা খুলো, দরজা খোলো। আসলাম দরজাখানা খুলে দিলেন। দরজা যখন খোলা হয়ে গেল, আসলামকে বলে, আসলাম বস্তায় করে তুমি আটা ময়দা যা প্রয়োজন ভরে দাও, খেজুর ভরে দাও। বস্তায় লোড হয়ে গেল। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আপনার বোঝাটা আমাকে দেন, আমি বহন করে যাই। হযরত ওমর নেতা কারে বলে, নেতা কাকে কয়? তিনি বললেন, আসলাম আমি যে দৃশ্য কেনা দেখেছি, কিয়ামতের দিন আল্লাহ হয়তো আমাকে আসামির কাঠ গড়ে দাঁড় করে দেবে। আসলাম রে, আমার বোঝাটা আমার মাথায় তুলে দাও। আসলাম যখন আমিরুল মুমিনিন হযরত ওমরের মাথায় বোঝা তুলে দিলেন, বিবিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। বিবিকে নিয়ে যাওয়ার পর তাম্বুর ভিতরে ঢুকিয়ে বলেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে চলে যা, তাম্বুর ভিতরে চলে